সংযুক্তিকরণ কমপ্লিট হয়েছে। কড লাইনের সঙ্গে দেখতে পাচ্ছেন পয়েন্ট জোড়া হয়ে গেছে। এদিকে যে কড লাইনে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন সেই লাইনের সঙ্গে মশাগ্রাম সংযুক্তিকরণের কাজ কমপ্লিট। পাথর পড়েছে গাড়ি থেকে এবং এই পাথর এখন মাঝে ভরে দিয়ে সমস্ত কাজকর্ম চলবে। দেখতে পাচ্ছেন প্রস্তুতি চলছে ফুল দমে। আপনারা দেখছেন ট্রেন বেরিয়ে যাচ্ছে মশাগ্রাম জংশন স্টেশন থেকে, পুরো হাওড়ার দিকে বা শিয়ালদহ দিকে ট্রেন যায়। একদম আমাদের সামনে থেকে যাচ্ছে শিয়ালদহ গোরখপুর শিয়ালদহ পুজো স্পেশাল। তো এইভাবেই কিন্তু আগামী দিনে যেমন ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছেন সেম বাঁকুড়া থেকে ট্রেন এসে এই নতুন প্ল্যাটফর্ম থেকে এসে এদিক থেকে সোজা হাওড়ার দিকে রওনা দিতে পারবে। বন্ধুগণ, মশাগ্রাম রেল স্টেশনের যে নতুন প্ল্যাটফর্ম ঠিক সেখান থেকে লাইন এসে 1 নম্বর যে মশাগ্রাম লাইন তার সঙ্গে যুক্ত হয়েছে পয়েন্টস বা সিএমএস ক্রসিংয়ের মাধ্যমে। দেখতে পাচ্ছেন আমি আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি এবং তারপরে লাইনটি দেখতে পাচ্ছেন এখান থেকে সামনে গিয়ে এদিকে পয়েন্টের মাধ্যমে কড লাইনে উঠেছে, সেখানে গিয়ে আপনাদের ঠিকঠাকভাবে পজিশনটা দেখাবো, সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন সমস্ত পয়েন্ট রেডি করা চলছে, সিগন্যালিংয়ের কাজ। এবং এই সাইডে আপনাদের দেখানোর চেষ্টা করছি এদিকে কাজ হয়েছিল, মানে যে নন ইন্টারলকিংয়ের কাজ হলে সমস্ত সিস্টেম সেগুলো রয়েছে। এবং এদিকে ট্র্যাক চেঞ্জ করে কিভাবে কড লাইনের সঙ্গে উঠেছে আমি আপনাদের সামনে গিয়ে দেখানোর চেষ্টা করব। ঠিক কড লাইনের যে সামনে ওখানে কাজ চলছে দেখতে পাচ্ছেন, মানে গতকাল কিন্তু এখানে সংযুক্তিকরণের কাজ হয়েছে এবং দুপাশে পাথর ফেলা হয়েছে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে লাইনের দুপাশে পাথর ফেলে দেওয়া হয়েছে। মিডিলে রয়েছে সিএমএস ক্রসিং এবং তারপরে যেখান থেকে দুটো লাইনে ভাগ হয়ে পুরো একদম ট্র্যাক চেঞ্জ হচ্ছে পয়েন্টসের মাধ্যমে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে সাইডে পুরো সুন্দরভাবে দুপাশে পাথর ফেলা হয়েছে এবং এদিকে জ্যাক দিয়ে লাইনকে সোজা করার কাজ চলছে। দাদারা সুন্দরভাবে লাইনকে জ্যাক দিয়ে সোজা করছে। আর পাশের যে লাইনটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পুরো কড লাইনের সেই লাইন যেখানে কিন্তু সংযুক্তিকরণের কাজ হলো। তারপরে ডাউন লাইন থেকে আপ লাইন আর কি সমস্ত দিকে কিন্তু যাওয়া যাবে, কোনো সমস্যা নেই, রেডি করা রয়েছে তা আগে থেকেই। দেখতেই পাচ্ছেন কাজ চলছে। এই দেখতেই পাচ্ছেন কড লাইন, একদম কড লাইনের সঙ্গে সংযুক্তিকরণের কাজ হয়েছে। সামনে সিএমএস ক্রসিং এবং সেই সিএমএস ক্রসিং থেকে সামনের দিকে এগিয়ে এসছে, জ্যাক দিয়ে লাইনকে সোজা করার কাজ হচ্ছে, সুন্দরভাবে লাইন স্ট্রেট করা এবং লাইনের মাঝে পাথর দেওয়া সমস্ত কাজ। আর এই পাশের ট্র্যাক দেখতে পাচ্ছেন কডের ট্র্যাক এবং সেই ট্র্যাক এই যে সামনে পুরো ওপেন লাইন। আর আমি আপনাদের সাইড থেকে দেখানোর চেষ্টা করছি, ওপেন লাইনে নয় পাশ থেকে। এই যে লাইনটা যেখানে মানে সিএমএস ক্রসিং যেখানে মিডিলে বসছে আর কি, সেই কডের সেই লাইনের সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে সিএমএস ক্রসিংটা বসানো হয়েছে। তারপরে লাইন একদম এদিক থেকে পুরো ডাইরেক্ট গিয়ে সোজা কডের দিকে চলে গিয়েছে সামনে। তারপরে ডাউন লাইন থেকে রিভার্স, তারপরে আপ লাইন, সমস্ত দিকে একদম সুন্দরভাবে যে কাজগুলো ছিল বাকি সেগুলো কমপ্লিট করে নেওয়া হয়েছে। আর এই সমস্ত লাইনগুলো ধীরে ধীরে কমপ্লিট করা হবে। প্রথম ধাপের যে কাজটা সেটা কিন্তু এখন কড লাইনের সঙ্গে সংযুক্তিকরণের কাজ, সেটা কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কাজ চলছে। দেখতে পাচ্ছেন এই কাজ চলছে, পাথরগুলো যেদিকে যেমন দরকার প্রয়োজন দিয়ে দেবে এবং সামনে গাড়ি আসছে আপনাদের দেখাবো যেভাবে মানে আর কি কডের লাইন দিয়ে গাড়ি যাবে। আর এই যে সাইডে যে লাইনটা যুক্ত হয়েছে একদম কড লাইনের সঙ্গে। আপনারা দেখছেন হাওড়া বর্ধমান লোকাল একদম যে লাইন দিয়ে যাচ্ছে ঠিক তার সঙ্গে কিন্তু সংযুক্তিকরণ হয়েছে। দেখতে পাচ্ছেন এই লাইনের সঙ্গে সংযুক্তিকরণ হয়েছে, সাইড থেকে চলে যাচ্ছে সামনের দিকে 2 নম্বর প্ল্যাটফর্ম সম্ভবত। আর এদিকে এই যে 2 নম্বর প্ল্যাটফর্মের যে লাইন, সেই লাইনের সঙ্গে যে প্ল্যাটফর্মের বাঁকুড়া লাইনের যে নতুন প্ল্যাটফর্ম মশাগ্রাম রেল স্টেশনের সেই প্ল্যাটফর্ম থেকে এসে লাইন যুক্ত হয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন সামনে সিএমএস ক্রসিং সেখানে। তো বন্ধুগণ, কাজ কিন্তু খুব সুন্দর হবে, দ্রুত গতিতেই কিন্তু এই দীর্ঘদিন পরে হলেও কিন্তু কমপ্লিট হলো। বাঁকুড়া হাওড়া মশাগ্রাম যে কড সংযুক্তিকরণের কাজ, সেই কাজ কিন্তু কমপ্লিটের মুখে। এবার বিভিন্ন যে ছোটোখাটো কাজগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করা হবে। আর এখন দেখতে পাচ্ছেন এখানে যে মিডিলে পাথর দেওয়া হয়েছে সেই পাথরগুলো লাইনের দুপাশে শাবল দিয়ে একদম ঢুকিয়ে দেওয়ার কাজ চলছে। এরপরে বিভিন্ন মেশিনের মাধ্যমে কাজগুলো চলবে, পয়েন্টসের কাজ হচ্ছে যেখানে যেমন পয়েন্টস রয়েছে, তারপরে সিগন্যালিংয়ের সিস্টেমের কাজ, বিভিন্ন কাজগুলো রেডি করা হচ্ছে। টিআরডি গাড়ি মাঝে মধ্যে টেস্টিং, এই সমস্তগুলো চলতেই থাকবে। তারপরে নির্দিষ্ট সময় হলে তারপরে কিন্তু আমরা আশা করবো এই লাইনে চলবে ট্রেন।
এবং মালগাড়ি তো অবশ্যই চলবে, যেগুলো প্যাসেঞ্জার পরিষেবা দেওয়ার আগে কিন্তু মালগাড়ি সবসময়ই চলে, যে কোনো লাইনেই কিন্তু আপনারা দেখেছেন সেটাও চলবে। সঙ্গে থাকুন। এই সেই ব্যস্ত দ্রুত কড লাইন, যেখানে একদম সামনের দিকে যাচ্ছে মালগাড়ি এবং এদিকে কতটা ব্যস্ত লাইন আপনারা বুঝতে পারছেন। ধীরে ধীরে কাজগুলো কমপ্লিট করা চলছে। আমি আপনাদের পুরো দেখানোর চেষ্টা করলাম যে বাঁকুড়া যে কড লাইন, যেটা কডের দিকে হাওড়ার দিকে যাচ্ছে সেই লাইন। এর পরবর্তী আপনাদের দেখাবো যে সাইডে যুক্ত হয়েছে, সংযুক্তিকরণের কাজ কমপ্লিট হয়েছে একদম যে মুস্তাফা চকের দিকে সেদিকের লাইনের কাজ আমি পরবর্তী আপনাদের দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকবেন। পুরো দেখতেই পেলেন এই সমস্ত কাজগুলো কিন্তু চলছে। আর কদিন যে সমস্ত গাড়ি ক্যান্সেল ছিল সেগুলো কিন্তু পুনর্বহাল আবার ধীরে ধীরে লাইনে চলতে শুরু করবে আগের ছন্দে। এভাবেই কিন্তু কাজ কমপ্লিট হবে এবং বাঁকুড়া থেকে ডাইরেক্ট হাওড়া যাওয়া যাবে, সেই প্রস্তুতি কিন্তু চলছে। এখানে যে নন ইন্টারলকিংয়ের কাজ যখন যে কোনো নতুন লাইনে হয় বা সিআরএস হয় তখন এই সমস্ত প্রস্তুতি করা হয়, সেগুলোই দেখতেই পাচ্ছেন আপনারা। এবং এখানে যে পয়েন্টস রেডি করা হয়েছে সে পয়েন্টসের জন্য পুরো একদম টাং রেল, স্টক রেল সমস্ত কিছু ফিট করা এবং এখানে পয়েন্টসের যে সমস্ত পদ্ধতি বা এখানে মোটরের মাধ্যমে পয়েন্টস রেডি করা হবে সে সমস্ত দেখতেই পাচ্ছেন আপনারা। আর এদিকে সমস্ত সিগন্যাল বক্স, এক্সেল কাউন্টার বক্স, সেগুলো সব রেডি করা হয়েছে। সামনে সারা রাত ধরে কাজ চলেছে। লাইট দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায়, পুরো ফুল প্রস্তুতি। এখানেও কিন্তু আরও একটি পয়েন্টস রয়েছে, যেটা হচ্ছে ডাইরেক্ট 1 নম্বর প্ল্যাটফর্মে যাবে মশাগ্রামের, এবং যেখান থেকে আবার মশাগ্রাম রেল স্টেশনে বাঁকুড়া লাইনের বা সাউথ ইস্টার্ন রেলের সেই একদম যে প্ল্যাটফর্ম যেখান থেকে বাঁকুড়ার দিকে যাওয়া যাবে সেদিকের প্রস্তুতিও চলছে। দেখতে পাচ্ছেন কতটা ব্যস্ততার সঙ্গে কাজ চলছে, একদম দ্রুত কাজগুলোকে সমাপ্ত করা হচ্ছে। এদিকে পুরো যে 1 নম্বর লাইনের দিকে যাচ্ছে এবং 1 নম্বর প্ল্যাটফর্ম, এবং 1 নম্বর প্ল্যাটফর্মের পরে এদিকে যে আরেকটা লাইন, যে লাইনটাই কিন্তু মেন কাজ এখানে হয়েছে বাঁকুড়া লাইনের নতুন প্ল্যাটফর্ম, সেদিকেও কিন্তু দেখতে পাচ্ছেন একদম সেই ফুল প্রস্তুতি। এখানে পুরো ওএমএস ক্রসিং মিডিলে বসেছে এবং তারপরে লাইনে পাথর দুপাশ থেকে মিডিলে দেওয়ার কাজ সমস্ত কিন্তু চলছে। দেখতে পাচ্ছেন সরাসরি মশাগ্রাম জংশন রেল স্টেশন থেকে আপনারা দেখছেন ট্রেন বেরিয়ে যাচ্ছে মশাগ্রাম জংশন স্টেশন থেকে। পুরো হাওড়ার দিকে বা শিয়ালদহের দিকে ট্রেন যায়। একদম আমাদের সামনে থেকে যাচ্ছে শিয়ালদহ গোরখপুর শিয়ালদহ পুজো স্পেশাল। তো এইভাবেই কিন্তু আগামী দিনে যেমন ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছেন, সেম বাঁকুড়া থেকে ট্রেন এসে এই নতুন প্ল্যাটফর্ম থেকে এসে এদিক থেকে সোজা হাওড়ার দিকে রওনা দিতে পারবে। সেম যেমন শিয়ালদহ গোরখপুর পুজো স্পেশাল যাচ্ছে, এরকমভাবেই কিন্তু ট্রেন আগামী দিনে সামনের দিকে এগিয়ে যাবে শিয়ালদহ অথবা হাওড়ার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে একদম যে গাড়ি থেকে রাতে পাথরগুলো ফেলা হয়েছিল ববিয়ান গাড়ি থেকে, সেই পাথর সুন্দরভাবে লাইন থেকে সাইডে সরিয়ে দেওয়া এবং তার নির্দিষ্ট জায়গায় দিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি দেখতে পাচ্ছেন চলছে। আর এদিক থেকে পাথর তুলে নিয়ে সমস্ত পাথর মিডিলে দেওয়া হবে। যে দেখতে পাচ্ছেন মাঝে মাঝে পাথর দেওয়ার কাজ হয়েছে, দেখতে পাচ্ছেন সুন্দর কাজ চলছে একদম মশাগ্রাম রেল স্টেশনে। আর এই যে দেখতে পাচ্ছেন হাত পাঞ্জার মাধ্যমে সুন্দরভাবে লাইনের মানে মিডিলে দেওয়ার কাজ হবে যেখানে যেমন প্রয়োজন। তো দেখতে পাচ্ছেন একদম প্রচুর শ্রমিক দাদারা এবং সঙ্গে দিদিরাও কিন্তু রয়েছে যারা এখানে কাজগুলো সম্পন্ন করছে সুন্দরভাবে। আর এই যে প্ল্যাটফর্ম, আর সামনে যাচ্ছি আপনাদের প্ল্যাটফর্মের দিকে নিয়ে যাচ্ছি। তো বন্ধুগণ, পুরো ফুল আপডেট ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি প্রথম হাফে মানে আর কি আপনাদের এদিকটা দেখালাম, মানে আর কি মশাগ্রাম জংশন থেকে লাইনটা যে কড লাইনের সঙ্গে যুক্ত হচ্ছে সেটা আমি আপনাদের পুরোপুরি দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি লাইক করবেন। পরবর্তী আপডেট আসছে মশাগ্রাম জংশন রেল স্টেশনের প্ল্যাটফর্মে কতদূর কাজ কমপ্লিট হলো এবং পুরো মুস্তাফা চকের দিকে লাইনটা কীভাবে জোড়া হয়েছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। সঙ্গে থাকবে।